আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনুশীলনী 17-র উদাহরণ 10 নম্বর নিয়ে আলোচনা করব। নিচের 51 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। উচ্চতা দেওয়া আছে এই মানগুলো, গণসংখ্যা দেওয়া আছে এই মানগুলো। আমাদের কি কাজ দিয়েছে? মধ্যক নির্ণয় করো। এখন আমরা একটি টেবিল অ্যাড করি। মধ্যক নির্ণয় সারণী, 3টে কলাম লাগবে আমাদের। উচ্চতা সেমি, উচ্চতা যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, গণসংখ্যা এই দুটোটাই দেওয়া আছে প্রশ্নের মধ্যে, আমরা দেখে দেখে এখানে লিখে দিব। তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা একটা কলাম অতিরিক্ত লিখতে হবে। এবার এখানে 4 রয়েছে, এই 4-এর 4 এখানে দিতে হবে। দেওয়ার পরে এই 4 আর এই 6 এই কোণাকুণি যোগ করতে হবে। যোগ করে এই ঘরে 10 নামাইতে হবে। এই 10 এবং 12 যোগ করে 22 এখানে নামাইতে হবে। 22 এবং 16 যোগ করে 38 নামাইতে হবে। এইভাবে কোণাকুণি যোগ করে এখানে নামাইতে হবে, কোণাকুণি যোগ করে এই পাশে নামাইতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? ক্রমযোজিত গণসংখ্যা। এটা বের করার পরে এখন আমরা লিখব যেখানে n = 51, যা বিজোড় সংখ্যা। এখানে কিন্তু 51 শেষে, আর এই সংখ্যাগুলো যোগ করলে 51 হবে। এই গণসংখ্যার এগুলো যোগ করলে 51 হবে, 51 হবে। এটার শেষেও 51 আসছে। 51 তো বেজোড় সংখ্যা, সুতরাং মধ্যক n+1/2 তম পদের মান। সংখ্যা যদি বেজোড় হয় তাহলে এই সূত্রটি অ্যাপ্লাই হবে। যেহেতু বেজোড় সংখ্যা, এই সূত্রটি ব্যবহার করতে হবে, n+1/2 তম পদের মান। আর সংখ্যা যদি জোড় হতো তাহলে আরেকটি সূত্র আছে, সেটা হবে, সেটা আমরা পরের অঙ্কে পাবো। এটা দেওয়ার পরে এখন n, এই n এর বদলে 51 দেবো, এই যে n এর মান, এই n এর জায়গায় 51 দেবো, প্লাসের প্লাস, 1 এর 1, নিচে 2। তারপর হচ্ছে এই উপরে 51 + 1 যোগ করলে কি হয়? 52 হয়, নিচে 2। এবার এই দুটাকে ভাগ, এই দাগ অবস্থা মানে হচ্ছে ভাগ অবস্থায়, এটা ভাগ করলে কত হবে? 26 তম পদের মান। 26 তম পদের মান, তাহলে 26 তম পদের মান হচ্ছে কত? 165। এটা কিভাবে হলো 165? এটা কিভাবে হলো 26 তম পদের মান? এখন আমরা এখানে খুঁজি, এই ক্রমযোজিত গণসংখ্যা খুঁজি। এখানে 4 দেওয়া আছে, তাই না? 4 এর আগের সংখ্যাগুলো দেওয়া নাই, 1 2 3 দেওয়া নাই। তার মানে হচ্ছে এর আগের সংখ্যাগুলো 1 2 3 এবং 4, এর শ্রেণী হচ্ছে, মানে এর মান হচ্ছে এই যে 150। মানে 4 এর মান 150, আর 4 এর আগের যে সংখ্যাগুলো রয়েছে সেটার মানও 150। এবার এখানে 10 এর মানও 155, আর 10 এর আগে যেগুলো রয়েছে 9 8 7 6 5, কারণ 4 এরটা তো চলে গেছে, মানে 10 এর মান এবং 10 এর আগে যে সংখ্যাগুলো রয়েছে 5 পর্যন্ত, কারণ 4 এরটা চলে গেছে 5 পর্যন্ত, সেগুলোর মান হচ্ছে 155। এবার হচ্ছে 22 মানে 22, এই 22 এর মান হচ্ছে 160, আর 22 এর পিছনে যে সংখ্যাগুলো রয়েছে, মানে 21 20 19 এভাবে 11 পর্যন্ত, 22 এটার মান 160, আর 22 এর পিছনে মানে 21 20 18 19 17 16 11 পর্যন্ত ওগুলোর মান হচ্ছে 160। আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে 38 এর মান হচ্ছে 165, এবং 38 এর পিছনে যে মানগুলো রয়েছে যেমন 37 34 35 এইভাবে 21 পর্যন্ত সবগুলো মান, কিন্তু সবগুলোর মান হচ্ছে 165। তাহলে যেহেতু আমরা এখানে পেয়েছি 26তম পদ, 26তম পদ কোন সিরিয়ালে আছে? এই যে এটার ভিতরে, কারণ 38-এর পিছনে 21 মানে 22-এর উপরে যতগুলো মান আছে সবার মান হচ্ছে 165। তাহলে 26 কিন্তু এই দুইটার মাঝখানে পড়ছে, 26 এই 22 আর 38-এর মাঝখানে 26 পড়ে গেছে, আর এটার মান হচ্ছে 165, এই জন্য হচ্ছে 165তম পদ। আশা করি বুঝতে পারছেন। তাহলে 165 উত্তর হবে, মধ্যক 165 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অঙ্কের সমাধান।
যেখানে সমস্যা সেখানে একটু টেনে টেনে দেখুন, চিন্তা করুন, করতে পারবেন। আর এই অঙ্কগুলোর পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাদের দরকার ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পরিসংখ্যানের অনুশীলনী 17-র 11 নম্বর উদাহরণ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিই। নিচে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী মধ্যক নির্ণয় করো। প্রাপ্ত নম্বর দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা। এবার আমরা এটি থেকে কাজ করব। মধ্যক নির্ণয় সারণী, প্রাপ্ত নম্বর, গণসংখ্যা, ক্রম ও যোজিত গণসংখ্যা। এই দুটো কলাম আমরা প্রশ্নের মধ্যে পেয়েছি। আর ক্রম ও যোজিত গণসংখ্যা নিয়ে আমরা জানি, প্রথমে যে সংখ্যা থাকে সেটা লিখতে হয়, তারপর কোনাকুনি যোগ করে এখানে লিখতে হয়, কোনাকুনি যোগ এখানে লিখতে হয়, কোনাকুনি যোগ এখানে লিখতে হয়, কোনাকুনি যোগ এখানে লিখতে হয়। এইভাবে সবগুলো করেছি। 60 হলো। কত হয়েছে? 60। ক্রম ও যোজিত গণসংখ্যা হচ্ছে 60। এখানে n = 60, যা জোড় সংখ্যা। তো মধ্যক, এখানে 60টা ইংলিশে লিখতে হবে, যদি আমি বাংলা লিখেছি ইংলিশে লিখতে হবে। মধ্যক যদি জোড় সংখ্যা থাকে তাহলে এই সূত্রটা হবে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ ডিভাইডেড বাই 2। এই সূত্রটি মুখস্থ রাখতে হবে। এখন আমি বলেছি এই 60টা ইংলিশে লিখতে হবে। এখন এই যে 9-এর এখানে মান হচ্ছে 60 দিলাম, আর 2 তম পদ প্লাস এই n এর মান হচ্ছে 60/2 + 1 তম পদ। এবার এই 60কে 2 দ্বারা ভাগ করলে হয় 30, মানে 32। এই 60কে মানে 2 দ্বারা ভাগ করলে কত হয়? মানে 30 হয়, সাথে 1 আছে যোগ, মানে 31 বা 31। এখন 30 তম পদ প্লাস 31 তম পদ বা 30 তম পদ বা 31 তম পদ, এটা আমাদের নিতে হবে। এখন 30 তম পদ কোথায় আছে আমরা খুঁজি। 30 তম পদ, এই যে 30 লেখা আছে, এই 30 তম পদ হচ্ছে 70 লিখে দিলাম। আর এখানে হচ্ছে 31 তম পদ। 31টা কোথায় আছে? এটা হচ্ছে এই 30-এর উপরে 46 এর নিচে 31, তাই না? 30-এর উপরে 46-এর নিচে মধ্যে 31 রয়েছে, তাহলে 31-এর পদটা হবে এই যেটা 80। 30-এর উপরে আর 46-এর নিচে হচ্ছে 31, সেটা হচ্ছে এটার সিরিয়াল হবে 80। এই 80 দিলাম। এবার দুটো যোগ করলে হয় 150/2। এই দুটোকে ভাগ করলে হয় 75। ভাগ করলে 75 হয়। এটি হবে আমাদের অ্যান্সার। নির্ণয় মধ্যক 75। এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম-দশম শ্রেণীর অনুশীলনী 17 এর উদাহরণ 12 নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে, নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এই যেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। এখন আমাদের কি করতে হবে? ক, খ, গ 3টা প্রশ্ন দেওয়া আছে। গণসংখ্যা নিবেশন সারণী বলতে কি বুঝছো? খ নম্বর, উপরের গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করো। গ, তারপর সারণীতে প্রদত্ত উপাত্তের বহুভুজ অঙ্কন করো। আমরা ক নম্বর সমাধান করি। প্রদত্ত উপাত্তে বা প্রদত্ত উপাত্ত সমূহকে নির্দিষ্ট শ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যস্ত ও সারণীভুক্ত করাকে গণসংখ্যা সারণী বলে। মাঝখানে একটি কথা বলে নেই, এই অঙ্কটির পিডিএফ ফাইল আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব, যাদের প্রয়োজন তারা সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
আমরা খ নম্বর সমাধান শিখি। খ নম্বরে বলেছিল মধ্যক নির্ণয় করো। আমরা খ নম্বরে আসছি, মধ্যক নির্ণয় সারণী। মধ্যক নির্ণয় করতে গেলে 3টি কলাম প্রয়োজন: শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এই দুটি কলাম আমরা পেয়েছি প্রশ্ন থেকে। প্রশ্নের মধ্যে যা যা রয়েছে তাই এখানে বসিয়ে দিয়েছি। এই যে প্রশ্নে ছিল সময়, এই সময়টাকে আমরা শ্রেণীব্যাপ্তি হিসেবে লিখেছি। এই যে শ্রেণীব্যাপ্তি হিসেবে, অর্থাৎ এই দুটো কলাম হচ্ছে প্রশ্ন থেকে নিয়েছি। যোগ করলে হবে 70, এগুলো গণসংখ্যা যোগ করলে 70। আর ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রথমে এই ঘরে যেটা থাকে সেটা লিখতে হয়, তারপর কোনাকুনি যোগ করে এখানে লিখতে হয়, কোনাকুনি যোগ করে এখানে লিখতে হয়, কোনাকুনি যোগ করে এই ঘরে লিখতে হয়, এভাবে কোনাকুনি যোগ করে এই ঘরে লিখতে হয়। সেই হিসেবে 70 বা 70। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের সারণী এটা করলাম, মধ্যকের সারণী করলাম। এবার এখানে আমরা দেখি গণসংখ্যা সবচেয়ে বেশি আছে 25, অর্থাৎ এই 25 বরাবর যে শ্রেণী 48 বা 53, এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এই যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা 25 রয়েছে এই শ্রেণীতে, অতএব মধ্যক শ্রেণী হচ্ছে এটাই, 48 থেকে 53। এখন আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখব, L + n/2 - fc * h/fm। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন L দিয়ে কি বোঝায়? L দিয়ে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। L দিয়ে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এই যে এটা তো 48 থেকে 53, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এই দুইটার মধ্যে এটা হচ্ছে নিম্ন সীমা, 48 নিম্ন সীমা, 53 হচ্ছে উচ্চ সীমা। তো L দ্বারা 48কে বোঝাবে। আর FC এই মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 31 বোঝাবে। মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণী মানে আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে 31 হচ্ছে FC। আর FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মানে 25। আর H হচ্ছে শ্রেণী ব্যবধান। এই দুইটা শ্রেণী ব্যবধান হচ্ছে, এর যেহেতু অবিচ্ছিন্ন মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন, এই শ্রেণী ব্যাপ্তির হচ্ছে বিচ্ছিন্ন, এই জন্য শ্রেণী ব্যবধান হবে 6 এখানে। অর্থাৎ দুটোটা সহকারে গুনতে হবে, 30 থেকে গণা শুরু করতে হবে, যেহেতু শ্রেণী ব্যাপ্তিটা বিচ্ছিন্ন। তাহলে আমরা এই ছকটি করলাম বা বুঝলাম। এখন আমরা এখানে আসি। এখানে সর্বোচ্চ গণসংখ্যা 25 রয়েছে এই শ্রেণীতে, অতএব মধ্যক শ্রেণী হচ্ছে এটা। তারপর এখানে আমরা L দ্বারা বলেছিলাম নিম্ন মানে শ্রেণীর নিম্ন সীমাকে 48, FC দ্বারা মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 31, FM দ্বারা মধ্যক শ্রেণীর গণসংখ্যা 25, H দ্বারা 6। এবার আমরা এখান থেকে করি, L এর বরাবর বসাবো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 48, N এর বদলে কি বসাবো? গণসংখ্যা মোট হচ্ছে 70 দিয়ে দিলাম, 282, FC হচ্ছে 31, H হচ্ছে 6, FM হচ্ছে 25। এখন আমরা এখানে দেখি 48 ঠিক থাকবে, এখানে কাজ 70কে 2 দ্বারা ভাগ করলে 35 হয়, এটা মানে হচ্ছে ভাগ। এখানে যা আছে নামিয়ে দিলাম। এবার এখানে 48 এর 48 ঠিকই লিখব, 35 থেকে 31 গেলে 4, আর গুণের গুণ যা আছে তাই এখানে। এবার এর রাশিতে 4 আর 6 গুণ হবে, 4 আর 6 গুণ মানে 4 6 24, এই যেখানে 24 এখানে লিখতে হবে উপরে, আর নিচে রয়েছে 25, নিচে দিয়ে দিলাম। এবার এর রাশিতে কাজ হচ্ছে 48 ঠিকই লিখবো, উপরে হচ্ছে 25 মানে ক্যালকুলেটর আগে 25 উঠাইবা, বা ক্যালকুলেটর 25 আগে উঠানোর পরে তারপর 25 দিয়ে
ভাগ করতে হবে। ভাগ করলে 0.96 আসবে। এবার 48-এর সাথে 0.96 যোগ করলে হয় 48.96। নির্ণয় মধ্যক হবে এটা 48.96, এটা হচ্ছে আমাদের মধ্যক। ক নম্বরে বলেছিল বহুভুজ অঙ্কন করো। আমরা জানি বহুভুজ অঙ্কন করার জন্য 3টি কলাম লাগে: শ্রেণী, ব্যক্তি, গণসংখ্যা, শ্রেণী, মধ্যবিন্দু। বহুভুজ অঙ্কন করার জন্য শ্রেণী, মধ্যবিন্দু অবশ্যই লাগে। তাহলে এই কলামটি আর এই কলামটি আমরা প্রশ্ন থেকে পেয়েছি, আর শ্রেণী, মধ্যবিন্দু এই কলামটা আমরা এই যে শ্রেণী, ব্যক্তি থেকে পাবো। দুইটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এই কলাম বের হয়ে যাবে, শ্রেণী, মধ্যবিন্দু বের হয়ে যাবে। এখন আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণী, মধ্যবিন্দু বসিয়ে দেব। ওই অক্ষ বরাবর আমরা কি করব, গণসংখ্যা বসিয়ে দেব। এর প্রত্যেক ঘরকে 1 করে ধরা হয়েছে। এক্স অক্ষে প্রতিটি ঘরকে 1 করে ধরা হয়েছে, ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ঘরকে 1 একক করে ধরা হয়েছে। আর এখানে শ্রেণী, মধ্যবিন্দু এই যে মাঝখানে বিন্দু দিয়ে পুরোটা করে ফেলেছি। এই যে 30 থেকে 35 এর শ্রেণী, মধ্যবিন্দু হচ্ছে 32.5, 36 থেকে 41 এর মধ্যবিন্দু 38.5। এইভাবে হচ্ছে এই যেগুলো মধ্যবিন্দু, এগুলো বসাতে হবে। এই যে দেখি, এই যে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ শ্রেণী, মধ্যবিন্দু বরাবর আর গণের সংখ্যাটা মিল করতে হবে। এখানে শ্রেণী, মধ্যবিন্দু হচ্ছে 32.5, গণ সংখ্যা হচ্ছে 3, তাহলে 32.5 হবে মাঝখানে, আর গণ সংখ্যা 3, 1 2 3, এই এখানে বিন্দু। ঠিক এইভাবে প্রতিটার শ্রেণী, মধ্যবিন্দু নিতে হবে আর গণ সংখ্যা দেখতে হবে কত আছে বই দেখে বা প্রশ্ন দেখে, তারপর সেখানে বিন্দু দিতে হবে। সব বিন্দু হয়ে গেলে স্কেল দিয়ে দাগ দিয়ে দিতে হবে। দুই পাশে যে 2টি দাগ আমরা এক্স অক্ষের সাথে মিলিয়ে দিয়েছি, এতে কোনো সমস্যা নেই, দোনো পাশে এটা দিয়ে দেব। এখন ছকে আমরা যা করলাম তাই লিখে দিই। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে শ্রেণী, মধ্যবিন্দু, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। মূল বিন্দু থেকে 30 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান আছে বোঝানো হয়েছে।